আপনি হয়তো শুনেই থাকবেন যে সাইকোপ্যাথস এবং নার্সিস্ট হলো দুনিয়ার সবচেয়ে ডেঞ্জার এবং মিস্টিরিয়াস পার্সোনালিটি। কিন্তু ডার্ক পার্সোনালিটি ট্র্যাটসে সবচেয়ে খতরনাক এবং চালাক পার্সোনালিটি হলো ম্যাকিয়াভেলিয়ান। এই পার্সোনালিটি বাকি দুটো পার্সোনালিটি থেকে একদমই আলাদা। কেন এই পার্সোনালিটিকে দুনিয়ার সবচেয়ে ডার্কেস্ট, মিস্টিরিয়াস, ডেঞ্জার এবং সবচেয়ে চালাক পার্সোনালিটি বলা হয়েছে তা আজকেই আমরা এই ভিডিওতে জানব। সাইকোলজিতে ডার্ক ট্রাইডকে রিপ্রেজেন্ট করে এই তিনটা পার্সোনালিটি: নার্সিসিজম, সাইকোপ্যাথি, ম্যাকিয়াভেলিয়ান। যদি জিজ্ঞেস করা হয় যে এই তিনটার মধ্যে সবচেয়ে ডার্কেস্ট পার্সোনালিটি কোনটা, তাহলে এখানে একজন নার্সিস্টের জবাব হবে আই অ্যাম দ্য ডার্কেস্ট। সাইকোপ্যাথ বলবে আই ডোন্ট কেয়ার। কিন্তু একজন ম্যাকিয়াভেলিয়ান বলবে আমার যাকে ইচ্ছা তাকেই ডার্কেস্ট বানিয়ে দিতে পারবো। সাইকোপ্যাথ সবসময় এতটা খাতারনাক হয় না, তারা সুপারফিশিয়ালি খুব চার্মিং হয়। কিন্তু ম্যাকিয়াভেলিয়ানের কথা যদি বলি, তাহলে এই পার্সোনালিটি কোথায় থেকে এলো, কিভাবে এলো এবং এতটা ডার্কেস্ট কেন, এটার ব্যাপারে আগে জানতে হবে। যেখানে কারোর সাথে বিশ্বাসঘাতকতা করেই জিতে নেওয়া যাবে, সেখানে শক্তি প্রয়োগ করার কোনো দরকারই নেই। এই কোটেশনটা হলো ইটালিয়ান ডিপ্লোম্যাট অ্যান্ড ফিলোসফার নিকোলো ম্যাকিয়াভেলিনের। 16শো শতাব্দীতে তার বই দ্য প্রিন্স সে সময় বেশ চর্চিত হয়। এই বইয়ে রাজনীতির গুণাবলী, স্ট্র্যাটেজি, কিং, রুলিং এবং রুলার্সদের ব্যাপারে অনেক জ্ঞান দেওয়া হয়েছে। নিকোলো ম্যাকিয়াভেলিনের নাম অনুসারেই ম্যাকিয়াভেলিয়ানিজম শব্দটার উৎপত্তি। 1960-এ সাইকোলজিস্ট রিচার্ড ক্রিস্টি এবং ফ্লোরেন্স জাইস ম্যাকিয়াভেলিয়ানিজমকে সাইকোলজিতে ইন্ট্রোডিউস করেন। 1960-এ এই দুজন ম্যাকিয়াভেলিয়ানিজমকে নিয়ে সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট টেস্ট, যেটাকে আমরা পার্সোনালিটি টেস্টও বলি, সেটাকে ডেভেলপ করেন। ওনাদের মার্ক 4 টেস্ট, লাইকার্ট স্কেল পার্সোনালিটি, যেখানে 20টা কোয়েশ্চেন ছিল, যেটা ম্যাকিয়াভেলিয়ানিজমকে টেস্ট করার জন্য তৈরি করা হয়। যতটা হাই স্কোর ততটাই আনইমোশনাল পার্সন, ততটাই ম্যানিপুলেটিভনেস। এই পার্সোনালিটি টেস্টের উপর ভিত্তি করে ম্যাকিয়াভেলিয়ানিজমকে একটা পার্সোনালিটি ট্রাইটস বলে কনসিডার করা হয়। যাদের ব্যবহার এই সমস্ত ট্রাইটসে থাকে তাদেরকেই ম্যাকিয়াভেলিয়ান বলা হয়। এমনিতে তো এই ম্যাকিয়াভেলিয়ানিজম ডার্ক ট্রাইটেরই একটা অংশ, কিন্তু এটাকে নার্সিসিজম এবং সাইকোপ্যাথির মতো পার্সোনালিটি ডিসঅর্ডার বলে কনসিডার করা হয় না। তো চলুন এর কিছু পার্সোনালিটি ট্রাইটস দেখে নিই, আর এই পার্সোনালিটি ট্রাইটসের ব্যাপারে শুনে নিয়ে অবশ্যই বলবেন যে আপনি কাকে ইমেজিন করলেন। প্রথম পার্সোনালিটি ট্রাইটস হলো নো মোরাল অ্যান্ড এথিক্স। ম্যাকিয়াভেলিয়ান পার্সোনালিটি মানুষদের পুরো ফোকাস থাকে শুধু মানি, পাওয়ার এবং কম্পিটিশনের উপর। এরা আলাদাই একটা কমিউনিটি তৈরি করে এবং অন্যের প্রতি এদের কোনো এমপ্যাথি থাকেই না। খুব বেশি সেলফিশ হয় আর শুধু সেলফ কেয়ারই সবচেয়ে বেশি ধ্যান দেয়। আর যে কোনো প্রকারে এরা শুধু জিততেই চায়, আর এটার জন্য তারা যে কোনো কিছু করতে পারে। সোসাইটির কোনো ভয় এদের মধ্যে থাকে না, যেমনটা সে চায় তেমনটাই বিহেভ করে। তাদের মধ্যে কোনো ম্যানার্স, মোরালস এবং ইথিক্স থাকেই না। নো ইমোশনাল কানেকশনস। ম্যাকিয়াভেলিয়ান পার্সোনালিটি ব্যক্তির খাস দিকটা হলো এরা কারোর সাথে ইমোশনালি অ্যাটাচড থাকেই না। এরা মানুষের ক্লোজ হয়ে যায়, খুব ক্লোজ, আর যতটা সময় ধরে তাকে ইউজ করা যায় তাকে ইউজ করে তারপর চলে যায়। নিজের অ্যাডভান্টেজের জন্য মানুষকে ইউজ করা এদের বেসিক বিহেভ হলো। কিছু সিলেক্টিভ রিলেশনশিপ রাখার মতো ক্যাপাবিলিটি তো আছে এদের মধ্যে, কিন্তু এই রিলেশনশিপটাও বেশিরভাগ সময় ডিসফাংশনাল এবং অ্যাবিউজ টাইপের হয়। যতক্ষণ পর্যন্ত মানুষটা কাজে আসছে ততক্ষণ পর্যন্ত এরা সাথে থাকে, আর তারপর যখন দেখে যে মানুষটার মধ্যে আর কোনো বেনিফিটস নেই, তখন তারা সিম্পলি সেখান থেকে সরে যায়। এদের মধ্যে ইমোশনকে ফিল করার মতন ক্ষমতা খুবই কম দেখা যায়। ভয়েড অফ এমপ্যাথি। যেখানে এদের কাছে কোনো ইমোশনই নেই, সেখানে এমপ্যাথি প্রত্যাশা করাটা বোকামি। এরা অন্যের ফিলিংসকে একদমই বোঝে না। কারো কোনো সমস্যা নিয়ে এদের কোনো ফারাকই পড়ে না। এই নিয়ে এদের কোনো মাথা ব্যথাই থাকে না যে তার ব্যবহারে বা কাজে অন্য কারোর সমস্যা হতে পারে, খারাপ লাগতে পারে বা তার লাইফে নেগেটিভলি ইম্প্যাক্ট পড়তে পারে। সাইনিক্যাল ভিউ অফ হিউম্যান বিহেভিয়ার। এক তো এই ধরনের মানুষেরা এতটা নেগেটিভ হয় যে এরা বাকি মানুষদেরও একই নজরে দেখে। মানে কোনো ভালো মানুষ যদি তার জন্য কিছু ভালো করে, সেটাও এদের খারাপই মনে হয়। তারা মনে করে যে তার কাছ থেকে কিছু নেওয়ার জন্য বা তাকে দিয়ে কিছু করানোর জন্য হয়তো তার সাথে ভালো ব্যবহার করছে। এরা খুবই ডিস্ট্রাস্টফুল থাকে, সবাইকে সন্দেহের নজরেই দেখে। এদের অ্যাকর্ডিং এদের সাথে যারা সম্পর্ক তৈরি করতে চায় তারা শুধুমাত্র তার কাছ থেকে কিছু নেওয়ার জন্যই সম্পর্ক তৈরি করছে বলে মনে করে। এদের কম সোশ্যাল রিলেশন এবং ইমোশনাল অ্যাটাচমেন্ট কম হওয়ার কারণ এটাও একটা। এরা সবাইকেই আনরিলায়েবল এবং আনপ্রেডিক্টেবল বলে মনে করে। ম্যানিপুলেশন মাস্টার। এই ধরনের মানুষদের ম্যানিপুলেশন স্কিলস নেক্সট লেভেলের হয়। কাউকে ম্যানিপুলেট করা এদের বা হাতের কাজ। কয়েক মিনিটের মিটিংয়েই এরা তার আন্ডারে কাজ করার জন্য ম্যানিপুলেট করে নিতে পারে
এরা পাওয়ারের জন্য যে কোনো কিছু করতে পারে। এদের ডার্ক বিহেভিয়ার পাওয়ারকে হাসিল করার জন্য যে কোনো কিছু করাতে পারে। এই ম্যানিপুলেশনের ফলে কতটা ক্ষতি হচ্ছে এতে এদের কোনো পরোয়া থাকে না। প্ল্যানিং, প্লটিং। ম্যাকিয়াভেলিয়ান পার্সোনালিটি মানুষেরা লাইফে কমই সাকসেস হয়, কিন্তু যারা সাকসেসফুল হয়ে যায় তাদের কাছে আনলিমিটেড পাওয়ার চলে আসে। মোস্টলি এদের আনসাকসেসফুল হওয়ার মেইন রিজন হলো এরা কাজ করার পরিবর্তে বেশিরভাগ সময় প্ল্যানিং, প্লটিং করে বেড়ায় যে কিভাবে অন্যের তুলনায় এগিয়ে যাওয়া যাবে, কিভাবে তাদের ক্ষতি করা যাবে। এদেরকে সবচেয়ে খাতারনাক এই কারণেও বলা হয় কারণ এরা আপনার সাথে থেকেও আপনাকে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করে। এখানে বলা প্রতিটা ট্রেডস একটা মানুষের মধ্যে থাকা ডেডলি কম্বিনেশন হতে পারে। এই ধরনের ডার্ক পার্সোনালিটির ব্যাপারে আপনাকে যথেষ্ট পরিমাণে ধারণা থাকা দরকার। তো এই কয়টা ট্রেডস শুনে নিয়ে আপনার ইমাজিনেশনে কোন মানুষটা এলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। অতঃপর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।